তো এখন আমরা এসেছি বেথরডাহরি অভয়ারণ্যতে। তো এই দেখুন টিকিট কাটা হলো, আমরা টোটাল এই কজন আছি। চলুন ভিতরে, আমি টিকিট দেখাচ্ছি আপনাদের, চলুন ভিতরে। তো এই দেখেন টিকিট কাটা হয়ে গেছে, চলুন ভিতরে। এটা হলো মেন এন্ট্রান্স, আর এখন আমরা ভিতরে ঢুকবো, চলুন ভিতরে। আস্তে আস্তে আমরা যাব। আমাদের সকাল 10টা থেকে দুপুর 3টে 3:30 পর্যন্ত আমাদের টাইম আছে। ঘড়িতে এখন 1:40 মতো বাজে, দেখা যাক আমরা কখন ঘুরতে পারি। এই দেখেন এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মেন গেট, টিকিট কাউন্টার। মেন গেট থেকে বেরিয়ে ঢুকে এখানে আমরা সবকিছু দেখবো। তারপর এখানে কি আছে, নীলগাই আছে, তারপর এখানটায় আছে ডিয়ার আছে, তারপর এখানটায় এটা কুমির মতো আছে, সবকিছু আমরা ঘুরবো। চলুন। এখানে আসছেন আপনারা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, অভয়ারণ্যের ভিতরে কোনো প্লাস্টিক দ্রব্য বা কোনো বজ্র ফেলা একদম নিষেধ, একদম ফেলতে পারবেন না। চলুন এখানে কি আছে, মেন গেট থেকে ঢুকে আপনারা এখানে একটা মিউজিয়াম মতো পাবেন, চলুন ভিতরে। তো এই দেখেন বন্ধুরা, এখানে রয়েছে বার্ডস অফ বেথরডাহরি। এই দেখুন মানে এই অভয়ারণ্যের ভিতরে কি কি পাখি রয়েছে সবকিছু আমরা এখানে ছবি রাখা রয়েছে, এমনি উড়ছে, ঠিক আছে, আপনারা সেটাকে খুঁজে বার করতে হবে। আর এখানে রয়েছে বাটারফ্লাইজ অফ বেথরডাহরি। এই দেখুন এখানে সবকিছু আছে, প্রত্যেকটা জিনিস। চলুন ভিতরে। তো এখানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা রাখা রয়েছে। এখানে রয়েছে কৃষ্ণনগর, আর এখানে রয়েছে বেথরডাহরি, ঠিক আছে। চলুন, এখানে রানাঘাট রয়েছে, কল্যাণী, আর এটা শিয়ালদার এই প্রান্ত। চলুন ভিতরে। তো প্রথমে এখানে রয়েছে সভ্যতার মাসগুল। এই দেখুন কি করে আদিম যুগের মানুষেরা বাঘ শিকার করে ভিতরে ঢুকলো, এই দেখুন এখানে। চলুন আস্তে আস্তে, এখানে আস্তে আস্তে সব এইগুলোই রয়েছে। এখানে রয়েছে মায়াপুর গঙ্গা বক্ষের শুশুক। এই দেখুন এখানে মায়াপুরের ওই ইস্কন মন্দির আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে এই দেখুন ডলফিন রয়েছে এখানে। আর এখানটায় রয়েছে জলঙ্গি বক্ষে ঘড়িয়াল, ঘড়িয়াল ইন রিভার জলঙ্গি। এই দেখুন, এই দেখেন এ ভূখণ্ডের আমরাও অংশীদার, লাইভ অ্যাট লেট লাইভ। এই দেখুন এখানে রয়েছে কয়েকটা হরিণ। আর এখানটা রয়েছে আনন্দময়ী মা কৃষ্ণনগর। এই দেখুন। আর এখানে রয়েছে কৃত্তিবাস স্মৃতি তোরণ। এই দেখুন এখানে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি তোরণ দ্বারা। এই দেখুন এটা হলো কৃষ্ণনগরের রাজবাড়ি, ঠিক আছে। এখানে রয়েছে হাজারদুয়ারি মুর্শিদাবাদ। এই দেখেন বন্যজীব উদ্ধার, রেস্কুয়াল ওয়াইল্ড লাইফ। এই দেখেন এখানে কিভাবে এই যে এই দেখেন পলাশীর যুদ্ধক্ষেত্র। তো আমি কখনো যাইনি এখানে, চলুন এটা ওপর থেকেই দেখি। এই দেখুন, দেখুন পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রতিরূপ সালে নবাব সিরাজদৌল্লার যেখানে ইংরেজদের হাতে পরাজিত হন। এটা হলো সেই জায়গাটা যেখানে নবাব সিরাজদৌল্লা ইংরেজদের হাতে পরাজিত হয়েছিল, ব্যাটেল অফ পলাশী। আর এটা হলো বেথরডাহরি অভয়ারণ্যের ওভারভিউটা, ঠিক আছে। তো এখানটায় হলো টিকিট কাউন্টার, ঠিক আছে। টিকিট কাউন্টারের ভিতরে এই হলো মিউজিয়াম, আমরা ঢুকেছি। আর এখানে আস্তে আস্তে সব ওই যে ঘরগুলো রয়েছে। আর এখানে পুরোটা এখানটা এরকম, এই দেখেন এখানে পন্ড রয়েছে, স্টাফ কোয়ার্টার, কটেজ, রেস্ট হাউস, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, আর ওখানটা রয়েছে রেফারেন্স বেথরডাহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। চলুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সোজা। তো এই দেখেন আমরা এই দিক দিয়ে যাবো, পুরোটা ঘুরবো, তারপরে এখানে এসে ফিরে এই দিক দিয়ে চলে যেতে হবে। এখানে পাখির কিছু একটা আছে, তো তার আগে আমাদের এই দেখতে হবে। চলুন এই দিকে। এই দেখেন বন্ধুরা, ওখানে একটা কাকু বসেছিলেন, মানে পুলিশ কাকু। তো ওই পুলিশ কাকু আমাদের বলে দিল যে আপনারা এই দিক দিয়ে চলেন। আর এই দেখুন চারিপাশে পুরো জঙ্গলে জঙ্গল। এই জঙ্গল আপনারা কি এর আগে কখনো দেখেছেন? আমি তো এত জঙ্গলে কখনোই হাঁটিনি। বাড়ির কাছে বেথরডাহরি ফরেস্ট আমরা কখনোই আসিনি। তো এই আমি 20 বছর বয়সে এই প্রথমবার আসছি। তো এই পুলিশ কাকু এটাও বললো যে হুটহাট করে জঙ্গল থেকে প্রাণী বার হয়ে চলে আসতে পারে। এই দেখুন এই যে জঙ্গলগুলো দেখুন, কতটা ভয় লাগছে এই জঙ্গলের ভিতরে। তো আমার মা আর আন্টি যাচ্ছে, তো তো ওনাদের দুজনকে আমি সামনে রেখে দিয়েছি, কোনো কিছু হলে আগে ওনারা ফেস করবে, তারপরে আমরা। চলুন ভিতরে। তো অনেকেই কলকাতা চিড়িয়াখানা গিয়েছেন, কিন্তু চিড়িয়াখানার অভয়ারণ্য তো আলাদা। চিড়িয়াখানার টিকিট হলো 50 টাকা, কিন্তু এই বেথরডাহরি অভয়ারণ্যের টিকিট হলো 100 টাকা। চলুন ফুল ভ্লগটা দেখতে থাকুন, সামনে কি কি দেখতে পাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই জঙ্গলগুলো দেখে আপনাদের মনে হবে যে নর্মাল আগাছা, এগুলো কিন্তু আগাছা নয়, এগুলো বড় বড় জঙ্গল। যত ভিতরে ঢুকছি আমার তত ভয় লাগছে, তার কারণ হলো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে সামনেরটুকু। এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, আর সূর্যের কিরণ আসছে সামান্য সামান্য। তো আমি বইয়ে পড়েছি বেথরডাহরি অভয়ারণ্য, কিন্তু কখনোই আমি আসিনি। তো আমার একা যাওয়াটা ঠিক হবে না, আমি অনেকটাই দলচ্যুত হয়ে গেছি। চলুন সামনের দিকে। যেতে যেতে কয়েকটা লেখা থাকছে, সেইগুলো পড়ছি। আওয়াজ আসছে নাকি?
ফরেস্টের ভিতরে ঢোকার সময় যে আমরা যে মিউজিয়ামটা ঢুকেছিলাম না, তো ওই মিউজিয়ামে শুধু এই ফরেস্ট ছাড়া বাইরে মানে নদিয়া জেলার যে বিখ্যাত বিখ্যাত জায়গা, পলাশির যুদ্ধ, তারপরে ইস্কন মন্দির, তারপরে ফরেস্ট, এইগুলো মানে যেগুলো যেগুলো বিখ্যাত রাজবাড়ি, সবের মানে প্রত্যেকটা জিনিসের ছবি ওখানে লাগানো রয়েছে। সেগুলো তো আপনারা দেখলেন, মানে এসে আপনাদের ভালো লাগবে। চলুন। তো এই দেখুন বন্ধুরা, আমরা ফরেস্টের অনেকটা ভিতরে চলে এসেছি। তো ভিতরে যেতে যেতে এখানে কিছু একটা লেখা দেখতে পেলাম, বিশেষ সতর্কীকরণ, ফরেস্টের মধ্যে ধূমপান করা ও নেশাদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ। ঠিক আছে, আমরা কিছু করছি না। কি 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 করে পাখির আওয়াজ আসছে, কতটা ঘন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন সূর্য কিরণ আসছে, পুরোটা অন্ধকার। তাহলে রাতের সময় কতটা অন্ধকার হয়ে যাবেন ভাবতে পাচ্ছেন। মানে আমি চিড়িয়াখানায়, কলকাতার চিড়িয়াখানাতে আমি গিয়েছি, কিন্তু কখনো ফরেস্ট আসিনি। চিড়িয়াখানাতে সব পশু পাখিগুলো বাঁধা রয়েছে, আর এখানে অটোমেটিক ছাড়া রয়েছে। চলুন ভিতরে, ওখানে হরিণ রাখা রয়েছে, মানে হরিণের স্ট্যাচু, তার মানে সামনে হরিণ দেখতে পাবো আমরা। দেখাও, দাঁড়াও দাঁড়াও, চলুন চলুন সামনে, ওনারা আসুক। এখন বন্ধুরা এখানে এতটা ঘন জঙ্গল, আমার খুবই ভয় লাগছে। মানে সবার, আমরা যেহেতু প্রথমবার এসেছি, এর আগে মানে কখনো আসিনি, তো এতটা ভয় কলকাতার চিড়িয়াখানাতে কিংবা দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেও গিয়ে লাগেনি। খুব ভয় লাগছে। মানে অভয়ারণ্যতে সব পশু পাখি ছাড়া থাকবে, আমাদের দেখতে হবে। সেরকম পশু পাখি এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। হয়তো সামনে থাকবে হরিণ, ময়ূর, দেখা যাক বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা। আশা করি থাকবে না, ওইগুলো থাকলে বাঁধাই থাকবে। তো এই দেখুন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন এখানে সব ব্যারিকেড দেওয়া আছে। এটা দেওয়া আছে তার কারণ হলো আমরা ওখানে যেতে পারবো না। ওটা হলো ফরেস্টের ভিতরে অভ্যন্তরে, আমরা যাওয়া যাবে না। আমাদের রাস্তা করে দেওয়া আছে, আমরা রাস্তায় যাব, রাস্তায় রাস্তায়। তো এই দেখেন বন্ধুরা, এখানে সামনে একটা পুকুর মতো করা রয়েছে। তো এখানে রয়েছে ঘড়িয়াল। ঘড়িয়াল মানে অনেকটা কুমিরের মতো। ঘড়িয়াল আর কুমির জানি না আলাদা কিনা। এই দেখেন, সাধারণের প্রবেশ নিষেধ, মানে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। চলুন দেখা যাক পুকুরে কি আছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, এই দেখেন ঘড়িয়াল, কুমির। এই দেখুন গাছও কাছে, মনে হচ্ছে পুরো পাথর। ওয়াও, এই দেখেন কুমিরের মতো। ও মাই গড, নড়ছে নড়ছে নড়ছে। দেখতে পাই, দেখার জন্য এসছি। আজকে চিড়িয়াখানা 30 টাকা, 7 থেকে আরম্ভ করে টোটাল সব কিছু রয়েছে। আর এরা আজকে 120 টাকা। মানুষ ফ্যামিলি আসছে, 500-600 টাকা খরচ, একজন পিছনে 100 টাকা, কিচ্ছু দেখতে পায় না। এরা 5টার সময় নামবে। আর এখন যদি আপনি ঢেলা দেন, চিৎকার করেন, হুড় পার করে সব নেমে যাবে। এই জন্য বললাম, বললেন মরা নয়, নড়ছে। যদি বলেন যে একটু নড়া দেখিয়ে দেন, তাও পারবো আমরা। কিছুটা ওদের ভাব তো বুঝি। আজকে 15-20 বছর করে এক এক জায়গায় পোস্টিং আছে। এই দেখেন এটা কেমন ভাবে দেখছে। এই বোর্ডটা পরে দেখেন, এটা পরে যায়, পরে যায়। ঘড়িয়ালকে কোনোভাবে উত্ত্যক্ত করবেন না, ইহা উত্ত্যক্ত করা আইনীয় দণ্ডনীয় অপরাধ। কিছু নাই, আইন আছে। দিদি আইন করে রেখে দিয়েছে। আগে চোর ধরেছি, পিটিয়েছি। এখন দিদি বলছে আইনে যান, গায়ে হাত দেবেন। হ্যাঁ, আর আপনাদের সঙ্গে আমাদের বন্ধু করলে হবে না। এই দেখেন, চলুন বেতরহারি ফরেস্টের ভিতরে ঢুকে আমরা প্রথম ঘড়িয়াল দেখলাম। তো ঘড়িয়াল দেখার পর এবার দেখা যাক আমরা কোথায় যাই। জঙ্গলটা কিন্তু অত্যন্ত ভয়ানক, মানে আমার যেটা মনে হচ্ছে। আর পিছনে ওনারা সবাই আছেন। তো ওখানে একটা পুলিশ কাকু রয়েছে, তো পুলিশ কাকুর সঙ্গে কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমবার ঘড়িয়াল দেখে, ঠিক আছে, ওই অতক্ষণ ধরে হাঁটছি, প্রথমবার ঘড়িয়াল দেখে আমরা সবাই উত্তেজিত হয়ে গেছি আর চিল্লাচ্ছি ওই 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 করে। তখন ওই পুলিশ কাকুটা বলছে, আপনারা চিল্লাচ্ছেন কেন? আপনার কি বাচ্চা যে আপনার ঘড়িয়াল দেখে চিল্লাচ্ছেন? প্রত্যেকটা বোর্ডেতে লেখা আছে যে কোনো পশু পাখিদের উত্ত্যক্ত করবেন না, মানে উত্তেজিত করবেন না। আর আমরা সেটা করেছি। প্রথমবার ঘড়িয়াল দেখে আমরা একটু এক্সাইটেড হয়ে গেছি, এটা হলো আমাদের ব্যাপার। তো আমাদের চুপ করানোর জন্য ওনাদের রেখে দিয়েছে, আমাদের ভুল, আমরা মানছি। আমরা হাঁটতে 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 অনেক দূর চলে এসেছি। আর আমার মা আন্টিরা তো এখন হেঁটেই যাচ্ছে। 100 টাকার টিকিট কেটেছি, ঠিক আছে। 100 টাকার টিকিট কেটে শুধু ঘড়িয়াল দেখতে পেয়েছি, আর কোনো পশু পাখি দেখতে পাইনি। আর ওই মিউজিয়ামে তো কী কী ছিল সেগুলো আপনারা দেখতে পেলেন। এবার আমি ভাবছি কলকাতার চিড়িয়াখানাতে গেলে 50 টাকা খরচ করে সেখানে কী কী দেখতে পাবো, আর এই বেতুয়াডাহরিতে অভয়ারণ্য ফরেস্টে এসে 100 টাকা টিকিট কেটে কি দেখতে পেলাম? শুধু একটা ঘড়িয়াল। চলুন সামনে আর কি কি আছে দেখি। 100 টাকা টিকিট কেটেছি, 100 টাকার মতোই তো আমাদের পশু পাখি দেখাতে হবে, তাই না? শুধু দুটো ঘড়িয়াল দেখলেন, একটা ময়ূর দেখলেন, এবার চলে যান বাড়ি আর শুধু রাস্তা হাঁটলেন, তা কিন্তু হবে না। আর ওই যে গাছে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় গাছে কয়েকটা পশু মানে পাখি আছে, কিচিরমিচির করছে, কিন্তু তাদের তো দেখা যাচ্ছে না। তো
তো এই দেখেন বন্ধুরা আমরা এই দিক দিয়ে আসলাম, ঠিক আছে। তো তারপরে এখানে যেদিকে দেখছি এখানে লেখা আছে নো এন্ট্রি, মানে এদিকে যাওয়া যাবে না, আমাদের এদিকে যেতে হবে। চলুন। মামি আলী নাকি বলে দেখলে, আমি ওখানে প্যাঁচার কাছে বসে আছি, বলছি বাদল ভাই আউলের কাছে বসে আছে কেন? আউলের কাছে বসে আছে কেন? আউলের কাছে আমরা বসে থাকি, চলো তো। আউলের কাছে কে বিলি দেবে? আউলের কাছে চলো বসে দেব, বসে থাকতে হবে, কিচ্ছু বলবে না আউলগুলো। দেখো এই তো, এই তো ভয় পাই না আমাকে না। হ্যাঁ হাত দাও, হাত দাও, হাত দাও। বলো আরেকটা, এটা কি? এটা এটা কি আউল? আউল কিছু বলবে না, কিছু বলবে না। তো এই দেখেন বন্ধুরা, ওই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো মেন গেট। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হাঁটতে 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 পুরো মানে এটা একটা আপনারা বক্স ভেবে নেন। তো ওই দিক দিয়ে গেলাম, ওদিকে গেলাম, ঘুরে এখানে চলে এলাম। তো এবার আমরা যাচ্ছি সোজা, ঠিক আছে। তো এবার আপনারাই বলুন যে এতক্ষণ ধরে যে হাঁটলাম কি দেখলাম? একটা ঘড়িয়াল, মানে 100 টাকা দিয়ে শুধু একটা ঘড়িয়াল দেখতে এলাম, আর কয়েকটা ওই যে মিউজিয়ামের ভিতরে যেগুলো ছিল। তো আমি বলবো আমার সেরকম ভালো লাগলো না। হ্যাঁ ভালো লাগলো যে ফরেস্টে, বাড়ির কাছে ফরেস্ট কোনোদিন দেখিনি, তো এই এখন দেখলাম, ভালো লাগলো। অনেক গাছপালা আছে, মানে ফরেস্ট আর জু মানে চিড়িয়াখানা অনেকটাই আলাদা, পুরোপুরি আলাদা। এই হাঁটা হলো, খুব মজা লাগলো যে যখন অন্ধকার হয়ে যাবে তখন কেমন লাগবে। এই দেখুন এখানে কি লেখা আছে, এটা এই দেখুন এখানে লেখা আছে ময়াল হইতে সাবধান। তো তার মানে আশেপাশে ময়াল ঘুরে বেড়াবে। চলুন, আমার তো খুবই ভয় লাগছে, ওরা কোথায় আসছে ওদের দেখাতে হবে। এখানে কি লেখা আছে শুধু এটা আপনারা দেখুন, ময়াল হইতে সাবধান, ঠিক আছে। তো এবার আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, ঠিক আছে। আমি যে একটু আগে বলছিলাম না যে 100 টাকা দিয়ে হরিণ দেখতে এলাম, আস্তে আস্তে যেই বললাম তখন বোর্ডে লেখা উঠলো ময়াল হইতে সাবধান। তার মানে এইটা এই জন্য লিখেছে যাতে যারা দেখতে আসবে পর্যটকেরা ওনারা ভয় পেয়ে যায় একটু। তার মানে ময়াল সাপ আছে, 100 টাকা বসুল হয়ে গেল। এখন ময়াল সাপ আসছে না, আসলে ময়াল সাপ একদমই নেই আমার যেটা মনে হচ্ছে, আবার থাকতেও পারে, এত বড় ফরেস্ট তো সাপ পোকা মাকড় অনেক কিছুই থাকতে পারে। চলুন ওদের গিয়ে বলে আসি। আমি বুঝতে পারলাম না সঠিক ওখানে ময়াল হইতে সাবধান, নিশ্চয়ই ময়াল সাপ দেখা গিয়েছে। আমার তো গা ছমছম করছে, চলে যে তাড়াতাড়ি। আন্টি জানো ওখানে কি আছে? ওখানে লেখা আছে ময়াল হইতে সাবধান। মানুষকে খেয়ে নেবে তো? বলো তোমার কেমন লাগলো, মানে তুমি কি দেখলে? আমার তো মনে হচ্ছে 100 টাকা দিয়ে শুধু ঘড়িয়াল দেখতে এলাম, 100 টাকা দিয়ে আর একটু হাঁটা হলো, কোনো হরিণ কিছুই দেখতে পেলাম না, শুধু অনেক হাঁটা হলো, অনেক হাঁটা হলো। মানে এখানে আমাদের মতো মানুষের না এসব জায়গা। যদি চিড়িয়াখানায় যেতাম মানে অনেক কিছু দেখা, এখানে গেলে অনেক কিছু দেখা যেত, বাচ্চাদের নিয়ে অনেক। না বললে কি বলছে দেখছেন তো অভদ্র কোথাকার। 1 ঘন্টার বেলা 10টার সময় এখানে বসে আছে, খুশি মতন ঘুরলে তো হবে না, একটা শৃঙ্খলা আছে সরকারি নিয়ে। এখান দিয়ে আসা যাবে, এখান দিয়ে ঘুরবে, এখান দিয়ে বারবার তোমার বাড়ি না? আমরা সব এসছি, হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে যাওয়া হবে নাকি? বল তুই তোর কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, মানে একটা খুব ভালো শান্তির জায়গা। হ্যাঁ শান্তির জায়গা, কিন্তু খুব ভালো লাগবে। আমি তোকে বলতে চাইছি তুই 100 টাকা দিয়ে তুই ঘড়িয়াল দেখতে আসলি? ঘড়িয়াল ঘড়িয়াল মানে ওয়ার্থ ইট নয় আমার মনে হয়। এই জায়গাটার টিকিট খুব জোর 20 টাকা হওয়া উচিত, খুব জোর 20 টাকা। কারণ একটা দেখেছি এখানে একটাও মানুষজন পাবেন না, কারণ জায়গাটার দাম এতটাই এক্সপেন্সিভ। চিড়িয়াখানার দামও এত এক্সপেন্সিভ নয়। দার্জিলিং এর চিড়িয়াখানায় 110 টাকায় 110 টাকা অনেক প্রাণী দেখার মতো অনেক কিছু আছে, বাট এখানে কিচ্ছু নেই। আর মনোরম জায়গা, আপনারা পারলে যদি বন্ধু বান্ধবের সাথে আসেন ঘুরতে পারবেন। 10 থেকে 15 মিনিটের মতো রাস্তা একটা ঘোরার, খুব জোর আমি ধরলাম। আর একটা মিউজিয়াম রয়েছে, নরমাল। আর বাদ বাকি একটা ওই কুমিরের মতো একটা ঘড়িয়াল, হ্যাঁ ওটাকে ঘড়িয়াল বলে। তারপরে আর সামনে হরিণটা তুই কি দেখতে পেয়েছিস? তুই কি দেখতে পেয়েছিস? আমি দেখতে পাইনি। তারপরে ওই পাখিদের কয়েকটা একটা মানে ওখানে সামনে দেখতে পাবো, তো ওইটা ব্যাস, তার থেকে বেশি কিছু নেই। 100 টাকা পুরো মানে ফ্লপ বলবো আমি। যদি এটা টিকিট 20 টাকা করে তাহলে ওকে। ময়াল হইতে সাবধান, ময়াল সাপ আছে এখানে। তো এই দেখেন বন্ধুরা এখানে জলাভূমির মতো করা আছে, হয়তো জল ভর্তি হয় এখানে। তো এই দেখুন অনেকটা জলাভূমি, আর সামনে প্রায় আমরা শেষ রাস্তায় চলে এলাম। তো মাহি আর নুসরাত তো এখানে ময়াল সাপ এখনো দেখতে পায়নি, ওই পোস্টারটা দেখে এরা ভয় পেয়ে গেছে। আর বন্ধুরা আমার পিছনে দেখুন আমার মায়ের সঙ্গে আন্টির সঙ্গে
এই দেখুন এখানেও লেখা আছে ময়াল সাপ। তো পিছনে দেখুন আমার আন্টি আর মায়ের সঙ্গে আর একটা আন্টির পরিচয় হয়েছে, মানে ওনারা আমাদের রিলেটিভ হন। তো ফরেস্ট এসে দেখা হয়ে গেছে। তো এই দেখেন এখানে রাস্তা বন্ধ করা আছে, আমরা ভিতরে আর যেতে পারবো না। তো আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এলাম। আর এই দেখুন এখানে একটা ট্রি হাউস মতো করা আছে। তো কোনো লোক মানে পুলিশ কাকুরা হয়তো উপরে উঠে দেখে যে কোথায় পশু পাখি জীবজন্তু জানোয়ার হয়তো দেখাশোনা করার জন্য রয়েছে। চলুন আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই দেখুন এখানে নেট করা আছে রাউন্ড শেপের, চলুন তাড়াতাড়ি এটা দেখতে হবে। তো এই দেখেন আমরা গিয়েছিলাম ওই দিক দিয়ে, তো তারপরে ঘুরে এসে তো এখন আমরা যাচ্ছি এইদিকে। চলুন ভিতরে এখানে একটা ঘর মতো করা রয়েছে, তো এখানে অনেক পাখি মাখি রয়েছে। চলুন দেখা যাক কী কী দেখতে পাই আমরা। এই দেখেন এখানে আমরা কি দেখতে পেলাম, বেথুরাহরি অভয়ারণ্যতে এসে ময়ূর দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে ময়ূরটা, খুব ভালো লাগছে। মানে আমি দ্বিতীয়বার ময়ূর দেখলাম। আর খাঁচার ভিতরে দুটো পাখি এখানে রয়েছে, আর এখানে দুটো হলুদ পাখি রয়েছে, আর ওখানে কয়েকটা, আর এখানে হাড়ির ভিতরে রয়েছে ওদের খাবার রয়েছে। এই দেখুন ময়ূর, এই দেখুন পুরো ঘর মতো করা রয়েছে। এরা কেউ বাইরে বেরোতে পারবে না, ওপর দিকেও নেট করা আছে। আর এটা রাউন্ড শেপের রাস্তা, আর এখানে সব ডালপালা। ময়ূর এই দেখুন এখানে অনেক পাখি মাখি রয়েছে। এই দেখুন ওই দেখুন ওখানে একটা ময়ূর, চলুন তাড়াতাড়ি। এই দেখুন এখানে একটা বাচ্চা ময়ূর রয়েছে, কি সুন্দর, পুরো ছবির মতো লাগছে। পেখম করে দেখুন, এই দেখুন এখানে পাখি রয়েছে। ময়ূর দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু ওরা তো খায় সাপ, যেটা আমরা ভয় পাই, তাই না? এই দেখুন এখানে কত পাখি আছে, কিন্তু এর নামগুলো লেখানো এখানে আমি বুঝতে পারছি না। কি তুলতুলে পাখি, কি নরম। এই দেখুন আসলে দুটো নেট করা আছে, তো ওই জন্য আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না। এই দেখুন আলিনার একটু রিয়াকশন দেখি। কি ময়ূর? আসো, এই দেখো ময়ূর, এই দেখো ময়ূর, ও এই দেখো ময়ূর। কোথায়? ওয়াও, উঠি দাও মামি। মামি এদিকে আসো, এদিকে এদিকে ভালো দেখতে পাওয়া যাবে। আমার সোনার সাথে একটু কথা বলো আমি আলিনা, বলো আলিনা। না না বলো আমি আলিনা। তোমার নাম কি? হ্যাঁ ময়ূর। পিজন আছে এখানে, পিজনও তো আছে নাকি? হ্যাঁ পিজন আছে। এই দেখুন এখানে অনেক পাখি আছে, আর এখানে দুটো হলুদ পাখি রয়েছে। তো এই পাখিগুলোর নাম তো আমি বুঝতে পারছি না, মুরগির মতো লাগছে অনেকটা, ঠিক আছে। ওয়াও কি সুন্দর লাগছে। এই দেখুন এগুলো হলো পুরুষ ময়ূর, আর এগুলো হলো মহিলা ময়ূর। এই দেখুন কি সুন্দর। ও ময়ূর একবার পেখম তোলো না, ওই দেখুন ওই ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে আর কক 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 করে ডাকছে। ওয়াও, চিড়িয়াখানায় এই পশু পাখিগুলো মানে পাখিগুলো দেখে এবার আমার মনে হচ্ছে যে 100 টাকা টিকিট কেটে আমার এবার ভালো লাগছে। ঘড়িয়াল দেখলাম, আর এখানে অনেক পাখি দেখছি, ভালো লাগছে। ময়ূরও দেখতে পেলাম। ওই দেখুন ময়ূর গাছে উঠলো, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন আলিনা দেখুন। এই দেখো দেখুন তুলেছে। এই দেখেন বন্ধুরা, সব থেকে যে ময়ূরটা বড় সেটা উঠেছে এই চালের ওপরে। এই দেখুন, এই দেখুন, আর এখানে সব বাচ্চা ময়ূরও রয়েছে। তো এখানে আপনারা কয়েকটা কালারিং পাখি দেখতে পাবেন, কিন্তু এই পাখিগুলোর নাম কি আমি বুঝতে পারছি না। আর এখানে বোর্ডও টাঙানো নেই, যে বোর্ডগুলো পড়ে আমরা বলবো যে চিনবো যে এই পাখিগুলোর নাম কি। আর যেহেতু ওই দিক থেকে সূর্যের আলো আসতে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে সবাই আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আর ওখানে হলো আমাদের এক্সিট চলে যাবে। তো আমরা এসেছিলাম এই দিক দিয়ে, তারপর এখানে সোজা গিয়ে হাঁটতে 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 ওখানে হরিয়াল দেখে, তারপরে এখানে এসে এখানে পাখি দেখে এখন আমরা যাচ্ছি বাইরে দিকে। চলুন এখন আমরা চলে এসেছি বাইরের এক্সিট পথে, সামনে মেন গেট আছে, ওটা পার করে আমরা বাইরে চলে যাব। তো আমরা 100 টাকা টিকিট কেটে এসেছিলাম, আর তারপর সকাল 10টা থেকে দুপুর 3টে সাড়ে 3টে পর্যন্ত বেথুরাহরি অভয়ারণ্য খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকে বেথুরাহরি ফরেস্টের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক শেষ পর্যন্ত আর কি দেখতে দেখতে আমরা যাই। বাড়ি যাওয়ার পথে আবারও এলাম এই মিউজিয়ামে। তো মিউজিয়ামে গোল রাউন্ড করে একটু পার্ক মতো আছে, চলুন একটু ঘুরে আসি। এই দিক দিয়ে যাব, ওই দিক দিয়ে ফিরবো। চলুন, এখানে মোটু পাতলু রয়েছে। এখন আমরা মিউজিয়ামের পিছনে চলে এসেছি।
তো এখানে ছোট পার্ক মতো করা রয়েছে, এখানে ঢোলু ভোলু রয়েছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো বেথরডাহরির হাই রোড। চলুন আবারও মিউজিয়ামের ভিতরে ঢুকবো আর আপনাদের দেখাবো। তো প্রায় 3টেতে বেজে গেছে, চলুন বল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমরা বেরিয়ে পড়ছি বেথুয়াডাহরি অভয়ারণ্য থেকে। অভয়ারণ্য কিছুই নেই, এখনও বলবো, আগেও বলেছি। আর এর থেকে আপনারা শিয়ালদা থেকে চিড়িয়াখানায় চলে যান, 50 টাকা টিকিট দিয়ে অনেক কিছু দেখতে পাবেন, প্রচুর। চলুন। তো এখন আমরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। তো এখানে বসার জায়গা রয়েছে, আমার আন্টিরা বসে রয়েছে। আর এখানে আপনারা বোথ জেন্টস আর লেডিসের ওয়াশরুম পেয়ে যাবেন। আর এখানে আপনারা বাইরে থেকে খাবারও আনতে পারবেন। আর এখানে কয়েকটা ফিল্টারের ব্যবস্থা রয়েছে। কি করছো তুমি? আর বসে বসে কি করছো? কুরকুরি খাচ্ছো? ওই দেখো সবাই আসছে, কুরকুরি তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো নিয়ে নেবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আজকের মতো বেথুয়াডাহরি অভয়ারণ্যের ভিডিও এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।